আসসালামু আলাইকুম। আজ 13 ডিসেম্বর 2016। এটিভি বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফিন সিদ্দিকী। প্রথমেই সংবাদ শিরোনাম। বঙ্গতে নির্যাতন অব্যাহত, 70 নারী ধর্ষিত ও কোরআন হাদিস পড়িয়েছে সেনারা। নৃশংসতা কতটুকু হলে মানুষ তাকে নির্যাতন বলে? সাংবাদিকদের প্রতি এমন প্রশ্ন এক হতবাগা রোহিঙ্গা মায়ের। এবং রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে 18 ডিসেম্বর যে কোনো মূল্যে বার্মা অভিমুখে লং মার্চ করার ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা বিষয়ক কমিশন যখন আরাকানের অবস্থা পর্যবেক্ষণে আছেন, এমন মুহূর্তেও মংডুতে সেনা সদস্য কর্তৃক রোহিঙ্গা নির্যাতন অব্যাহত রয়েছে। গতকাল 12 ডিসেম্বর দক্ষিণ আরাকানের 4 নম্বর নেমরে এলাকায় ঝিমংকালীর সনখোলাপাড়ায় বিভিন্ন রোহিঙ্গা বাড়িতে ঢুকে 70 জনের অধিক রোহিঙ্গা নারী ও শিশুকন্যাকে পালাক্রমে ধর্ষণ করেছে সেনা সদস্যরা। একই সাথে ওই এলাকার বিভিন্ন মাদ্রাসায় প্রবেশ করে কোরআন হাদিস ও বিভিন্ন ইসলামী বই ছিঁড়ে আগুনে পুড়িয়েছে সেনারা। স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের পুরুষ সদস্যরা প্রাণবয়ে পালিয়ে যাওয়ায় গণধর্ষণের শিকার মহিলারা আভ্যন্তরীণ রক্তপাত, বিষক্রিয়া, মূত্রনালীর সংক্রমণ ও প্রস্রাব প্রবাহের বাধাসহ নানাবিধ সমস্যায় বিনা চিকিৎসায় যন্ত্রণায় কাতরাচ্ছে। বার্মা সরকার কর্তৃক গঠিত তথাকথিত তদন্ত কমিশনের প্রধান, বর্তমান ক্ষমতাসীন সরকারের ভাইস প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর সাবেক সিনিয়র জেনারেল মিয়নসুর আরাকান রাজ্যের মংডুতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর এটিই নতুন সহিংসতা। এর আগে সেনা সদস্যরা কোরআন হাদিস পোড়ানোর মতো দুঃসাহস দেখায়নি। নৃশংসতা কতটুকু হলেই মানুষ তাকে নির্যাতন বলে? বর্মী সেনাবাহিনীর পৈশাচিক নির্যাতনের শিকার হয়ে স্বদেশত্যাগী এক রোহিঙ্গা হতবাগা মায়ের এমন প্রশ্ন সাংবাদিকদের প্রতি। নাম প্রকাশে অনিচ্ছুক মংডুর ছোটগজবিল গ্রামের 40 ঊর্ধ্ব এই রোহিঙ্গা মা সেনাবাহিনীর হাতে নির্যাতিত হওয়ার বর্ণনা দিচ্ছিলেন এটিভি বাংলাকে। 5 ছেলে ও 2 মেয়ের এই জননী বলেছেন, তার 15 ও 18 বছরের 2টি মেয়েকে তাদের বাবার সামনে এনে বর্মী সেনারা মেয়েদের কাপড় খুলে দিতে বলেন। অপরদিকে 5 ছেলেকে হাত পা বেঁধে ঘরে আবদ্ধ করে আগুন লাগিয়ে দেয় সেনারা। একদিকে ছেলেদের মা মা বলে চিৎকার, অন্যদিকে মেয়েদের ইজ্জতাবরোহণ সচক্ষে অবলোকন করতে হয়েছে তাকে। পরে সেনাদের হাতে মা মেয়ে সহ ধর্ষণের শিকার হওয়ার সেই ভয়াবহ ঘটনা কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন এটিভি বাংলাকে। जरफान हर गाड़ार बस जग गुंदर बस जरफान दिन मरदास हर खुली दिबला हर खुली दिबला हर आय हर खुली हन नदी আর মারের মারি বাদে আবার দাস আর দাসে গুলি ধরি বাদিয়া আয় হবার হর খুলি দি এরা জরফান ধরে দাস আর সব জুলুম ঘরের বাবা হামলা দিয়ে এরা সকর পরে বেড়াবার মারি ফেলাই। রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে আগামী 18 ডিসেম্বর বার্মা অভিমুখে যে কোনো মূল্যে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ইসলামী ভাবধারা রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য ও লং মার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মৌলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী সোমবার এই ঘোষণা দেন। সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ বলেন, বার্মার রোহিঙ্গা মুসলমানরাও মানুষ। বর্মী সরকার ও সরকারপন্থী বৌদ্ধরা রোহিঙ্গাদেরকে গণহত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও উচ্ছেদের মাধ্যমে আরাকান থেকে নিধন প্রক্রিয়া চালাচ্ছে। এর প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ বার্মা অভিমুখে লং মার্চ করে বার্মা সরকারকে কঠোর জবাব দেবে। ঢাকার পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে লং মার্চ বাস্তবায়ন কমিটির সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ এটিএম হেমায়েত উদ্দিন ও মৌলানা গাজী আতাউর রহমান। এর আগে সংগঠনটি ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। দেখছিলেন এটিভি বাংলা সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। যোগ দিন আমাদের সাথে ফেসবুকে। লগ ইন করুন www.facebook.com/atv বাংলা অনলাইন।